তুমি চলে এসো, আমি বুঝিয়ে দিই। কোনগুলো ছিল বলো, বলো না। 6 স্যার এই পর্যন্ত বলি, বি সি এ ডি টা বলেছে। এটা এক্সারসাইজ নাম্বার কি ছিল? এক্সারসাইজ নাম্বার কি ছিল? কোষে দেখি 1। আচ্ছা, বসে দেখি রাখ। 1.2 আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার এক্সারসাইজ 1.2, তাই তো? হ্যাঁ বলো 6 বি। এর বি, তাই তো? কি আছে বলো? বীজগণিতের সংখ্যামালা গুণ করে ভাগ করে। বীজগণিতের সংখ্যামালা হচ্ছে প্রথমটা হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 6x স্কয়ার, তাই তো? হ্যাঁ, আর হচ্ছে x স্কয়ার। x টু দি পাওয়ার 4 মাইনাস, বলো, মাইনাস 4x কিউব 4x কিউব 6x স্কয়ার। 6x স্কয়ার, হ্যাঁ। আর একটা হচ্ছে x স্কয়ার সূত্র। নাম্বার 2 তে আছে x স্কয়ার, x স্কয়ার, তাই তো? হ্যাঁ স্যার। কি করতে বলেছে? গুণ আর ভাগ। আচ্ছা, প্রথমে গুণ করতে হবে, ঠিক আছে? ইনটু 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে? x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 6x স্কয়ার, ঠিক আছে? ব্র্যাকেটের বাইরে হচ্ছে x স্কয়ার, কারণ আমি এটাকে x স্কয়ার দিয়ে গুণ করব, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তাহলে x টু দি পাওয়ার 4 কে প্রথমে x স্কয়ার দিয়ে গুণ করব, তাই তো? মাইনাস চিহ্ন দেবো, 4x কিউব কে x স্কয়ার দিয়ে গুণ করব, তাই তো? পরপর যেরকম গুণ হয়ে যাবে, আগের দিন শিখিয়েছি। 6x স্কয়ার কে x স্কয়ার দিয়ে গুণ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে কত হলো? এটা x টু দি পাওয়ার কত হয়ে যাবে? 4 প্লাস 2 হয়ে যাবে, কারণ একই বেস থাকলে ঘাতের যোগ হয়, পাওয়ারের যোগ হয়, তাই তো? সেম বেস, এই যে 3 প্লাস 2, তাই তো? প্লাস 6x টু দি পাওয়ার 2 প্লাস 2, তাহলে কত হলো? x টু দি পাওয়ার 6 মাইনাস 4x টু দি পাওয়ার 5 প্লাস 6x টু দি পাওয়ার 4, ঠিক আছে? বুঝতে পারলে? x টু দি পাওয়ার 6 মাইনাস 4x টু দি পাওয়ার 5 প্লাস 6x টু দি পাওয়ার 4, এটা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে গুণ করে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে 1 কে না, c কে না, 1 কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে আবার লেখো, দিয়ে দেখো, x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 6x স্কয়ার, পুরোটাকে ভাগ করব হচ্ছে x স্কয়ার দিয়ে, তাই তো? আচ্ছা, এবার দেখো, তাহলে আলাদা করে ভাগ করতে হবে। x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার দিয়ে ভাগ করে নিলাম, তাই তো? 4x কিউব কে x স্কয়ার দিয়ে ভাগ করে নিলাম, প্লাস 6x স্কয়ার কে x স্কয়ার দিয়ে ভাগ করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাই তো? পরপর তাহলে কি হবে? x টু দি পাওয়ার এবারে 4 মাইনাস 2 হবে, তো ভাগের সময় সেম বেস থাকলে পাওয়ারের বিয়োগ হয়। আচ্ছা, এটা তো 4ই থাকবে, 4 কে 1 দিয়ে ভাগ করলে তো 4ই হয়, আর x টু দি পাওয়ার 3 মাইনাস 2 প্লাস এখানে শুধু 6 হয়ে যাবে, কারণ x স্কয়ার এখানে কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কত হলো? x টু দি পাওয়ার 2 মাইনাস 4x প্লাস 6, এখানে 3 মাইনাস 2 হচ্ছে 1, মানে 4x টু দি পাওয়ার 1, সেটাকে 4x লিখলেই হবে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, কাজ করে
নাম্বার 2 তে বলো 6 এর এবার কি আছে 6 এর সি 6 এর সি। আচ্ছা সি তে কি আছে বলো, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার প্রথম হচ্ছে 3m স্কয়ার নাম্বার 1 দিয়ে তাই তো 3m স্কয়ার n কিউব স্যার n দাঁড়াও রাখো m স্কয়ার n কিউব হ্যাঁ প্লাস 40 m কিউব n টু দি পাওয়ার ঠিক আছে। m কিউব n টু দি পাওয়ার 4 minus 5 m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারলে? হ্যাঁ আর দ্বিতীয় রাশি আছে হচ্ছে 10 m স্কয়ার n স্কয়ার। ঠিক আছে, ভাগ আর গুণ নাও। দেখো প্রথমে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ তাই তো? তাহলে কি হবে, প্রথম রাশি ছিল হচ্ছে 3m স্কয়ার n কিউব প্লাস 40m কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস 5m টু দি পাওয়ার 4 ইনটু n টু দি পাওয়ার 5। পুরোটাকে গুণ করতে হবে কি দিয়ে, 10m স্কয়ার n স্কয়ার দিয়ে, তাই তো? এবার দেখো এখানে কি করবে, প্রথমে 3 ইন্টু 10 করে নিলে, তাই তো? হ্যাঁ এই যে 3 ইন্টু 10 সংখ্যার গুণ, m স্কয়ারকে m স্কয়ার দিয়ে গুণ করছো তো, এদিকে দেখো, তাই তো? কত হবে তাহলে, m এর সঙ্গে m এরই গুণ হবে 2 প্লাস 2, n কত হবে 3 প্লাস 2, তাই তো? প্লাস কি হবে বলো এখানে 40 ইন্টু 10, তাই তো? এবার বলো m কত হবে, m 3 প্লাস 2 3 প্লাস 2, n কত হবে 4 প্লাস 2 4 প্লাস 2, হ্যাঁ, মাইনাস 5 ইন্টু 10, m কত হবে m 4 প্লাস 2 4 প্লাস 2, n কত হবে 5 প্লাস 2 5 প্লাস 2, এই তো। ঠিক আছে, তাহলে এটা কত হলো 30 m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5, 3 প্লাস 2 5 প্লাস 400 হবে, কিন্তু এই যে দুটো জিরো হবে, এই যে, হ্যাঁ হ্যাঁ, m টু দি পাওয়ার 5 n টু দি পাওয়ার 6, ঠিক আছে, মাইনাস 50 m টু দি পাওয়ার 6, তাই তো, ইনটু n টু দি পাওয়ার 7। বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা, এরপর এটা মুছে দিচ্ছি। এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ এবার কি করব, 1 কে 2 দিয়ে ভাগ করব, তাই তো? আচ্ছা, তাহলে এখানটা কি হবে দেখো, কি ছিল 3m স্কয়ার n কিউব প্লাস 40m কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস সাইন কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? খুব সাবধানে, এগুলো খুব সাবধানে, কিছুই নেই কিন্তু তাও ভুল হয়ে যায়, বুঝতে পেরেছো? হ্যাঁ ভুল হয়ে গিয়ে নাম্বারটা চলে যায়, হালকা ভুল, পরে আফসোস হয় যে এটা পারলাম না, এটা পারার কিছু নেই এখানে, তাই তো? তাহলে এটা কি হবে 3/10 হয়ে যাবে তো, হ্যাঁ এই যে আলাদা আলাদা করে দিয়ে m কি হয়ে যাবে বলো, m মাইনাস 2 মাইনাস 2, ও 2 আছে m স্কয়ার দিয়ে ভাগ, n কি হয়ে যাবে 3 minus 2
3 মাইনাস 2 প্লাস 40/10, তাই তো? m কি হয়ে যাবে? 3 minus 2 3 মাইনাস 2, n কত হবে? 4 minus 2 4 মাইনাস 2 মাইনাস 5/10, m কত হবে? 4 minus 2 4 মাইনাস 2, ঠিক আছে? আর n আছে স্যার হ্যাঁ, n কত হবে? 5 minus 2 5 মাইনাস 2, তাহলে এটা কত হলো? এটা যেরকম এরকমই রেখে দেবে, ঠিক আছে? 3/10 n, এই যে 2 মাইনাস 2 কেটে গেল, 0 0 লিখে লাভ নেই, প্লাস এখানে অ্যান্সার 4 হবে তো, এই যে হ্যাঁ m হবে, তাই তো? আর এখানে n কত হবে? স্কয়ার হবে, তাই তো? কারণ 4 মাইনাস 2 তে 2 হয়, সাইন হচ্ছে মাইনাস, 5 1 কে 5, 5 দুগুণে 10, তাই তো? হ্যাঁ 1 এর 2, m স্কয়ার মানে 4 মাইনাস 2, আর n হচ্ছে 5 মাইনাস 2 মানে 3। বুঝা গেল কনসেপ্ট? হ্যাঁ স্যার ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? পরেরটা বলো, 6 এর d, প্রথম রাশি কি আছে বলো? এটা সি আছে কিন্তু যেখানে নাম্বারটা সেটা হবে সেটা দিই আচ্ছা, ও বি তে দুখানা ছিল, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাই দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আমাদের স্যার বললো যে ওটা নাম্বারটা পড়ে না তো ওটা হ্যাঁ skip করে হ্যাঁ দিবি। হ্যাঁ হ্যাঁ 49 l স্কয়ার মাইনাস 100 m স্কয়ার প্রথম রাশি ছিল, আর দ্বিতীয় রাশি হচ্ছে 7l প্লাস 10m, ঠিক আছে? হ্যাঁ, ধরোটা দেখো, এবারে তোমাকে কি করতে হবে? 1 গণিত 2 করতে হবে, 1 ইন্টু 2, তাই তো? হ্যাঁ স্যার তাহলে কত হচ্ছে? 49 l স্কয়ার মাইনাস 100 m স্কয়ার, তাকে 7l প্লাস 10m এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে কি করতে হবে? এটার দুটো কম্পোনেন্ট, তাই তো? তাহলে প্রথমে 7l দিয়ে 49l স্কয়ার মাইনাস 100m স্কয়ারকে মাল্টিপ্লাই করতে হবে তো, গুণ করতে হবে তো, এই যে এটা দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এটার মাঝে তো প্লাস সাইন আছে, এটা দেখবে না কিন্তু, এটা দেখবে পরে প্লাস দিয়ে 10m দিয়ে, এই যে 49l স্কয়ার মাইনাস 100m স্কয়ার, এটাকে তুমি গুণ করছো, বুঝতে পারলে? ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, 49 কে 7 দিয়ে মাল্টিপ্লাই হবে তো কত হয়? 49 কে যদি আমি জানি, তোমাকে দেখিয়ে দিচ্ছি, 49 কে 7 দিয়ে গুণ করলে 343 হয়, 7 9 63, 3 হাতে থাকবে 6, 7 4 28, আর 6 তে 34, ঠিক আছে? দেখো 343 l কত হয়ে যাবে? 1 প্লাস 2 হয়ে যাবে তো, হ্যাঁ স্যার মাইনাস 7 ইন্টু 100 মানে কত হলো? 700, তাই তো? পারবে তো করতে? হ্যাঁ স্যার l m স্কয়ার, তাই তো? হ্যাঁ প্লাস আবার 10 ইন্টু 49 মানে 490 m l স্কয়ার, তাই তো? হ্যাঁ, l m স্কয়ার আর m l স্কয়ার দুটো আলাদা জিনিস, কিন্তু খেয়াল করে দেখো, এখানে l এর উপরে স্কয়ার নাই, এখানে আছে, দুটো আলাদা জিনিস, ঠিক আছে? m l স্কয়ার মাইনাস কত হয়ে যাবে? 10 ইন্টু 100, 100 কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 1000, 1000, এখানে কি হবে? m 1 প্লাস 2, তাই তো? তাহলে কত হচ্ছে? 343, এটা ধাপে ধাপে করবে, l কিউব, তাই তো? মাইনাস
700 এল এম স্কোয়ার প্লাস 490 এম এল স্কোয়ার মাইনাস 1000 এম কিউব। ঠিক আছে, এল কিউব এল এম স্কোয়ার এম এল স্কোয়ার মাইনাস 1000 এম কিউব। বোঝা গেল? এটা তাড়াহুড়ো করে করবে না, এবং এই দুটো কিন্তু আলাদা, এদের মধ্যে আবার প্লাস মাইনাস করে দিও না, দুটো আলাদা জিনিস। ঠিক আছে, এদের সহগ আলাদা, দুটো সহগ আলাদা। হ্যাঁ, বুঝতে পারলে? আচ্ছা, এরপর কি করতে হবে? এরপর হচ্ছে 1 কে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো 1 ভাজিত 2, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে কত হচ্ছে? 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার, তাই তো? হ্যাঁ, তাকে কি দিয়ে ডিভাইড করব? 7l প্লাস 10m দিয়ে। এটা করতে করতে আমি একটা জিনিস বুঝে যাব, যেটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় ফেলা যায়। কেন? কারণ এটাও পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা। l এর উপরেও স্কোয়ার আছে, m এর উপরেও স্কোয়ার আছে। তাহলে 49 কিসের বর্গ বলো? 7 এর বর্গ। তাহলে কত হচ্ছে? 7l তার হোল স্কোয়ার, তাই তো? মাইনাস কি হবে? 10m তার হোল স্কোয়ার, তো 100 হচ্ছে 10 এর বর্গ, তাই তো? হ্যাঁ, ভাজিত 7l প্লাস 10m। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো আমি কি ফর্মুলা ইউজ করব? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইউজ করব, তাই তো? কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, আচ্ছা, তাহলে 7l প্লাস 10m, এই যে a প্লাস b, a মাইনাস b হয়ে গেল। 7l প্লাস 10m নিচে ছিল তো? এবার ভালো করে দেখো যে উপরে 7l প্লাস 10m আছে, নিচেও 7l প্লাস 10m আছে, কেটে যাবে তো? শুধু পড়ে থাকবে 7l মাইনাস 10m, তাই তো? তার কারণ a প্লাস b ইন্টু a মাইনাস b কে a প্লাস b দিয়ে ভাগ করলে a মাইনাস b পাওয়া যায়। বোঝা গেল কনসেপ্টটা? বুঝতে পেরেছো তো? ভালো করে জিনিসটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? এগুলো ইজি, কিন্তু এগুলো প্রচুর নম্বর খায়। কি করে খায় জানো তো? শুধু একটু ছোট ছোট ভুলে। বুঝতে পেরেছো? একটু ছোট একটা ভুল করবে, শুধু এটা মাইনাস করে দেবে, কিছু একটা ভুল করবে, ব্যাস, তাহলেই নম্বরটা যাবে। তাই এগুলো যখন করবে খুব সাবধানে, বুঝলে? যেভাবে আমি শেখাচ্ছি ধাপে ধাপে, তাড়াহুড়ো করে যাবে না, তাড়াহুড়ো করলেই বিপদ হয়ে যাবে। আচ্ছা, দেখি পরেরটা কি আছে। ওয়ানেরটা আছে হচ্ছে 6b 2d দিলাম। না, এটা 2 দেওয়ার দরকার নেই, এটা 1 দিতে হবে। আচ্ছা, ওয়ানেরটা কি আছে? হ্যাঁ, 625 a to the power 4 minus 81 b to the power 4। আর নাম্বার 2 তে আছে হচ্ছে 5a plus 3b, তাই তো? এবার তোমার কি করতে হবে? প্রথমে হ্যাঁ, এক গণিতক 2 করতে হবে, তাই তো? দেখো 625 a to the power 4 minus 81 b to the power 4, ঠিক আছে? এটা হচ্ছে 5a plus 3b, ঠিক আছে? তাহলে কি করতে হবে? প্রথমে 5a দিয়ে এটাকে গুণ করতে হবে, 625 a to the power 4 minus 81 b to the power 4, তাই তো? এবার 5 এর সঙ্গে 3b টা প্লাস আছে তো, তাই মাঝে প্লাস বসবে, এখানে হবে। এই মাইনাসটা নয় কিন্তু, এটা তো ভেতরে আছে, বুঝলে তো? এটা তো দ্বিতীয় রাশি, মানে প্রথম, ঠিক আছে? এটা না, এখানে যেটা দিয়ে গুণ করছো তার সাইনগুলো দেখবে, যে যেটা দিয়ে গুণ করো, প্রথমে 5 দিয়ে গুণ করলাম তো, এরপর আমি কি দিয়ে গুণ করব? প্লাস 3b দিয়ে গুণ করব, কারণ 5 এর পর প্লাস 3b আছে এই পার্টে।
বোঝা গেল? তাই চিহ্নের আমি কিন্তু ভালো করে জিনিসটা বলে দিলাম, চিহ্নের কিন্তু কনফিউশনে এখানে কিন্তু কোনো জায়গা নেই, তাই বানিয়ে কোনো লাভ নেই। বুঝতে পারলে ব্যাপারটা? কোনো চিহ্নের কনফিউশন নেই, যে তুমি এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে গুণ করছো। তো এবার দ্বিতীয় রাশির তো দুটো অংশ আছে, একটা 5a একটা 3b, 3b এর সাইন প্লাস, তাহলে প্রথমে 5a দিয়ে গুণ করবে, পরে প্লাস 3b দিয়ে গুণ করবে। তাই এখানে আর চিহ্নের কোনো কনফিউশন থাকলো না। এবার দেখো, তাহলে 5 ইন্টু 625 কি কত হবে? 3125 হবে। ঠিক আছে, 625 কে 5 দিয়ে গুণ করলে 3125, এই যে 625 ইন্টু 5, 5 5 25 5 হয় থাকবে 2, 5 দুগুণে 10, 2 12, 2 হয় থাকবে 1, 6 5 30, 1 এ 31। তাহলে a টু দি পাওয়ার কত হয়ে যাবে? 1 প্লাস 4 হয়ে যাবে। তো মাইনাস 5 ইন্টু 81 কত হয়? 405। ঠিক আছে, ভালো করে করবে। 81 গণিত 5, 5 1 5, 5 8 40। ঠিক আছে, 405 a টু দি পাওয়ার 1, না এখানে a টু দি পাওয়ার 1ই থাকবে, তার কারণ a কে b টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করা হচ্ছে, এরকমই থাকবে। ঠিক আছে, a b টু দি পাওয়ার 4, ওটা a কে a দিয়ে গুণ করা হচ্ছিল বলে a টু দি পাওয়ার 1 প্লাস 4 এ 5 হলো। ঠিক আছে, বুঝতে পারলেন? আর এখানে কি করা হচ্ছে, যে a কে b টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করা হচ্ছে, a b টু দি পাওয়ার 4ই থাকবে। ঠিক আছে, 625 কে 3 দিয়ে, 3 6 18 আর 3 25 75, 1875। ঠিক আছে, 1875 b a টু দি পাওয়ার 4। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, a b টু দি পাওয়ার 4 আর b a টু দি পাওয়ার 4 কিন্তু আলাদা জিনিস, কারণ এখানে a এর উপর টু দি পাওয়ার 4 আছে, এখানে কিন্তু নেই। এই সহগ আলাদা, এই সহগ আলাদা, বুঝতে পারলে? তাই এদের মধ্যে প্লাস মাইনাস কিছুই হবে না। এবার 81 কে 3 দিয়ে গুণ করলে কত? 3 8 24, এই যে 243। এই দেখো, 81 কে 3 দিয়ে গুণ। ঠিক আছে, 3 1 কে 3, 3 8 24। ঠিক আছে, 243 b টু দি পাওয়ার 1 প্লাস 4 হবে, তাই তো? তাহলে এটা কত হলো? 3125 a টু দি পাওয়ার 5, তাই তো? মাইনাস 405 a b টু দি পাওয়ার 4 প্লাস 1875, 625 কে 3 দিয়ে গুণ করলে 3 5 25 এর 5 হয় থাকবে 2, 3 দুগুণে হয় থাক 3 5 15 এর 5 হয় থাকবে 1, 3 দুগুণে 6 1 7 আর 3 6 18। ঠিক আছে, আচ্ছা এটা a টু দি পাওয়ার 4 টা আগে লিখে নাও। হ্যাঁ, মাইনাস 243 b টু দি পাওয়ার 5। বোঝা গেল? এইভাবে জিনিসটা হবে। ঠিক আছে, বোঝা গেল তো? তাহলে একদম গুণ আছে, ভাগটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, তাহলে কি হবে ভাগটা? 625 a টু দি পাওয়ার 4 মাইনাস 81 b টু দি পাওয়ার 4, তাকে 5a প্লাস 3b দিয়ে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার এখানে a টু দি পাওয়ার 4 আছে, তো এটাতে এটাকে এবারে ধীরে ধীরে ভাঙতে হবে। প্রথম কথা, a টু দি পাওয়ার 4 কার বর্গ বলো? a স্কয়ারের বর্গ। তো দুটো a স্কয়ার গুণ করলে a টু দি পাওয়ার 4 হয় তো? হ্যাঁ না না? আচ্ছা 625 কার বর্গ? 25 এর বর্গ। তো দুটো 25 গুণ করলে 625 হয় তো? ব্যাস, এখানে নেবে হচ্ছে 25 a স্কয়ার, তাই তো? তার হোল স্কয়ার হয়ে গেল, নিলে? ঠিক আছে, আচ্ছা তেমনি 81 কার বর্গ বলো? 9 b টু দি পাওয়ার 4 কার বর্গ? b স্কয়ারের বর্গ। হ্যাঁ, তাহলে কি করবে? 9 b স্কয়ার তার হোল স্কয়ার। ঠিক আছে, বাই নিচে যেটা ছিল 5a প্লাস 3b। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি হবে? এবার দেখো, এরপর এরকম হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো তাহলে 25 a স্কয়ার প্লাস 9 b স্কয়ার, এটা তো একটা বসে গেল। এই যে a স্কয়ার a প্লাস b হয়ে গেল। তো আচ্ছা, আবার এরপরে a মাইনাস b হবে, 25 a স্কয়ার মাইনাস 9 b স্কয়ার। ঠিক আছে, এরকম হবে। তো পুরোটাকে ভাগ করতে হবে 5a প্লাস 3b দিয়ে, তাই তো? বোঝা গেল? বুঝতে পারলে জিনিসটা?
হুম 5a প্লাস 3b দিয়ে ভাগ করতে হবে। এটা a ছিল, এটা b ছিল, a প্লাস b, a প্লাস b, a মাইনাস b। এরপর আবার এখানে আমি দেখতে পাচ্ছি যে দুটোই পূর্ণবর্গ সংখ্যা। এটা দেখো, তুমি তো a স্কয়ার প্লাস b স্কয়ারে কিছু ফর্মুলা হয় না, যা ফর্মুলা হয় a স্কয়ার মাইনাস b স্কয়ারের হয়, ঠিক আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা এখানে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখতে হবে মাইনাস কত আছে, তাহলে 25 a স্কয়ার প্লাস 9 b স্কয়ার, এটা যেরকম ছিল সেরকম লিখে দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, আর এটা তাহলে কি হবে, দেখো এটা এটা কি হবে তাহলে, এই যে থার্ড ব্র্যাকেট দিলাম, 5a তার হোল স্কয়ার, তো 25 কার বর্গ, 5 এর বর্গ, তো a স্কয়ার কার বর্গ, a এর বর্গ, এটা তাহলে কি হবে বলো, 3b তার হোল স্কয়ার, তো পুরোটা বাই নিচে 5a প্লাস 3b, তাই তো? আচ্ছা, তাহলে আবার এখানে দেখে নাও, দেখো কি হবে তাহলে, দেখো 25 a স্কয়ার প্লাস 9 b স্কয়ার এখানে হচ্ছে যেরকম লেখা ছিল, আর এখানটা দুটো জিনিস হবে, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b, কি হবে এখানে বলো, বলো 5a না 5a প্লাস 3b, এই যে a প্লাস b, এটা a এটা b, তো তাহলে a প্লাস b হলো, এরপর কি হবে, হ্যাঁ তাহলে কি হবে 5a মাইনাস 3b, বুঝতে পারলে এখানটা? এই যে 5a স্কয়ার, 5a তার হোল স্কয়ার মাইনাস 3b তার হোল স্কয়ার, 5a প্লাস 3b, 5a মাইনাস 3b, বীজগণিতে চোখে দেখতে হবে যে কোথায় জিনিসটা আছে, ঠিক আছে? আর তাকে 5a প্লাস 3b দিয়ে এখানে ভাগ করা হচ্ছে, ঠিক আছে? তাহলে ভাগ করলে কি হবে, 5a প্লাস 3b প্লাস 5a প্লাস 3b এলিমিনেট হয়ে যাবে, মানে কেটে যাবে। তাহলে উপরে শুধু কি পড়ে থাকলো, 25a স্কয়ার প্লাস 9b স্কয়ার তার সঙ্গে 5a মাইনাস 3b, এটা পড়ে থাকলো, তাই তো? কারণ a স্কয়ার প্লাস b স্কয়ারের কিছু ফর্মুলা এখানে হবে না, ঠিক আছে? মানে এই উৎপাদকের কোনো ফর্মুলা হবে না। উৎপাদক মানে ধরো এরকম, যেমন 35 এর উৎপাদক 5 আর 7, কেন? কারণ 5 আর 7 কে গুণ করলে 35 হয়, এটা হচ্ছে উৎপাদকের ফর্মুলা, ঠিক আছে? বুঝতে পারলে?